একটি মাত্র ডিম দিয়ে এত সুন্দর পুডিং বানানো যায়, সত্যিই ভাবা যায়। আমি নিজেই এখনও ভাবতে পারছি না যে আমি একটা ডিম দিয়ে এত পারফেক্টলি একটা পুডিং বানিয়ে ফেলেছি। আর পুডিংটা দেখতে এত সুন্দর হয়েছে, আর কি বলবো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন, বাসায় কিন্তু একটা ডিম দিয়ে এই পুডিংটা বানিয়ে ফেলতে পারেন। একটা ডিম দিয়ে পুডিং আমি অনেক ভিডিও দেখছি, কিন্তু আমি কোনোদিনও বিশ্বাস করতাম না যে একটা ডিম দিয়ে পুডিং বানানো যায়। তো এই জন্য আমি বাসায় একটু ট্রাই করে দেখছিলাম যে আদৌ কি এটা পসিবল কিনা। তো আপনারাই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সাকসেসফুল হয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আমি মাত্র একটি ডিম 1 কাপ দুধ দিয়ে এই পুডিংটা বানিয়েছি। আর পুডিংটা বানাতে আমার সময় লাগছে মাত্র 15 মিনিট। হ্যাঁ, আমি 15 মিনিটের ভিতরে এই সুন্দর পুডিংটা বানিয়ে ফেলেছি। যারা নতুন রাঁধুনি আছেন বা যারা আছেন পুডিং বানাতে অনেক নার্ভাস ফিল করেন যে আদৌ আমার পুডিংটা হবে কিনা, মোল্ডে লেগে থাকবে কিনা, পুডিংটা ভালোভাবে কুক হবে কিনা, তাদের জন্য আজকে সিম্পল কিছু টিপস নিয়ে আমার এই ভিডিওটা থাকছে। এজন্য অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একদম স্কিপ করবেন না। আমার এই পুডিংটা একটা ডিম দিয়ে বানানো, সেটা তো আমি আগেই বললাম। আর এটা দেখেন এতটাই সুন্দর হয়েছে যে এটা বলার কোনো কথাই রাখতেছে না, আপনারা নিজেরাই এটা দেখতে পাচ্ছেন। তো আমি এটা কিন্তু ঘরে থাকা মাত্র 2-3টা উপকরণ দিয়ে বানিয়ে ফেলেছি। তো আপনাদের বাসায়ও যদি 1 কাপ দুধ আর একটা ডিম থাকে, আপনারা কিন্তু প্রতিদিন এই পুডিংটা বানিয়ে নিতে পারবেন। আর পুডিংয়ের ভিতরে কি থাকে? দুধ আর ডিম, দুইটাই প্রোটিন, যেটা আমাদের ছোট বড় সবার জন্য খুবই হেলদি। ছোটোদের তো আপনারা প্রতিদিন একটা করে পুডিং এভাবে বানিয়ে খাওয়াবেন, তাহলে তো আর কোনো কথাই হবে না। আর বাচ্চারাও তো পুডিং খেতে অনেক পছন্দ করে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি রেসিপিটা দেখিয়ে দিই। আমি প্রথমেই যে মোল্ডে পুডিংটা বসাবো, সেই মোল্ডে আমি ক্যারামেল করে নিচ্ছি। আমি এখানে 2-3 চামচ চিনি দিয়ে চুলাতে বসিয়ে চিনিটা গলা পর্যন্ত ওয়েট করেছি, এবং যখনই এটা হালকা ব্রাউন কালার হয়েছে, নামিয়ে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা সব দিকে পারফেক্টভাবে দিয়ে দিচ্ছি, যেন কোনো দিকে কম বেশি না হয়। এবং এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, কারণ অনেকেই আছে চিনি এবং পানি একসাথে দিয়ে ক্যারামেল করে, কিন্তু আমার ওই জিনিসটা অনেক টাইম লাগে। আমি মাত্র 15 মিনিটে পুডিংটা তৈরি করব, এজন্য ওখানে আর আমি টাইমটা স্পেন্ড করিনি। আমি মাত্র 2 মিনিটের ভিতরে ক্যারামেলটা করে নিয়েছি। তারপরে আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি। এরপর আসছি পুডিংয়ের ব্যাটার তৈরি করতে। পুডিংয়ের ব্যাটার তৈরি করতে আমি নিয়েছি একটা মাত্র ডিম, 1 কাপ দুধ, এবং হচ্ছে 1/3 কাপ চিনি, এবং সাথে দিয়েছি অল্প একটু এলাচের গুঁড়া আর 2 চা চামচের মতো কাস্টার্ড পাউডার। হ্যাঁ, অবশ্যই বলে দিচ্ছি, কাস্টার্ড পাউডারটা এখানে ব্যবহার করবেন মাস্ট বি, কারণ কাস্টার্ড পাউডার ছাড়া আপনার পুডিংটা কখনোই দেখতে সুন্দর হবে না আর খাইতেও সুস্বাদু হবে না। আর এলাচের গুঁড়ো যদি আপনারা স্কিপ করতে চান, অবশ্যই করতে পারেন, তাহলে সামান্য কিছু ভ্যানিলা এসেন্স এখানে ব্যবহার করে নেবেন, তাহলে আর ডিমের স্মেলটা থাকবে না। তো যাই হোক, সব কিছু রেডি হয়ে গেলে আমি এটা চুলাতে বসিয়ে দিলাম, সেই গরম পানির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে, তারপরে বসিয়ে এটা ঢাকনা দিয়ে দিলাম মাত্র 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি এটা এসে চেক করছি যে আমার পুডিংটা হয়েছে কিনা। তারপরে ঢাকনাটা তুলে আমি একটা টুথপিকের সাহায্যে এটা টেস্ট করে নিব যে এটা পারফেক্টভাবে হয়েছে কিনা। তো আমি দেখলাম যে এটা একদমই রেডি, এজন্য আমি এটা নামিয়ে নিয়ে আসলাম। এবার আপনাদের কিছু টিপস বলে দিই। এটা যখনই আপনারা নামিয়ে নিয়ে আসবেন, সাথে সাথে কিন্তু এটা মোল্ড আউট করবেন না গরম অবস্থায়, তাহলে কখনোই আপনার পুডিং পারফেক্টভাবে মোল্ড আউট হবে না। আরও কথা বলে দিই যে এটা আপনি কিন্তু সাথে সাথে ফ্রিজেও রাখবেন না, কারণ এই গরম জিনিস কখনো ফ্রিজে রাখা যায় না। আবার আমি এটা বলে দিই, ফ্রিজ থেকে ঠান্ডা বের করেও কখনো মোল্ড আউট করবেন না। তো এই 2-3টা সিম্পল বিষয় যদি আপনি মনে রাখতে পারেন, আপনার পুডিং একদম পারফেক্টভাবে মোল্ড আউট হয়ে যাবে। এখন শোনেন, আমি এটা কি করছি, এখানে আমি 15 থেকে 20 মিনিটের মতো বাইরে রাখছি প্রথমেই, তারপরে আমি 15 থেকে 20 মিনিটের মতো ফ্রিজে রাখছি, নর্মাল ফ্রিজে। তারপরে আমি বের করে 10 মিনিটের মতো বাইরে টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি পুডিংটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, এত পারফেক্ট হয়েছে একটা ডিমের পুডিং। আমি নিজেই আসলে চিন্তাই করতে পারছি না যে আমি একটা ডিমের পুডিং এত সুন্দরভাবে বানাতে পেরেছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো যদি লাগে একটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।